অধিকাংশ মানুষ বুড়া হইছে, জিবিয়া দিছে, এরপরে গিয়া বড় কোনো অসুখও পড়ছে, এরপরে গিয়া অথবা জেল খাটছে, জেলেতে দাড়ি দুড়ি লইয়া বাড়িছে। এইরকম হইলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশও দাঁড়িয়ে রাখে। বয়স হয়েছে, মাইয়া বিয়া দিছে, নাইনাত করে গালো হাতায় যে ইয়া নানা দাদার গালো দিয়ে কিতে আছে, তোমার গালো দি নাই। তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে এই নানিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে কইল কিরম সরম হইল কিরম। এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রাখে কামাইতে গেছে, 2-3 বার গাল কাটটা লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকিয়া রয়েছে। এরপরে 2 উল্টা টান দিয়া ধরছে, টাইট হয় না ধর, ফোড়া চামড়া ধর। এবার আরে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবার ওকে ঠেলতে আসি না পারিলে আমি কিতা করা। এরপরে গিয়া গালমাল কাইট, এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রাখে। ঠিক নি রে? তাহলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাঁড়িয়ে রাখতো তো যেই দিন উঠছে সেই দিনও তো রাহনের কথা। ঠিক কিনা কম? এতদিন পরে গেলি নিয়ত ঠিক নেই, ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই, আর লেগে আবার আর এই কারবার হয়েছে। কথা যে একটা মনে পড়ছে এটা কি করে তা। এই ভারত উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল। এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি? ডক্টর মোহাম্মদ। উনি 17টা ভাষা পণ্ডিত আছে। 17 ভাষা জানতো না, 17 ভাষার পণ্ডিত। জানো না আর পণ্ডিত এক জিনিস না। ঠিক নিও? 17 ভাষার কি কথা না কি পণ্ডিত। এবার গিয়া মুড়ি দিছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দেদে জামান এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। একটা হলো ফুরফুরা, আরেকটা হলো জৈনপুর। বাকি যত দরবার দেখেন হেডিতে আইছে, এই ফুরফুরাতে আইছে, না হলে জৈনপুরে মার হাবা করা ধরে। তারা এই ভারতীয় উপমহাদেশ অনেক উপকার করছে। নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে। তারা মুরব্বীরা কইতে পারবো অনেক ফুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে দিয়ে শ্রী লেখা ছিল, ফুরানা দলিল আত দিলে কখনো সেই শ্রী পাইবেন। ঠিক নিও? ঠিক নিয়ে আমরা বাইতো একটা ফুরানা ঘর আছি, এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর, ওনার নাম ছিল ফদিল। এমনি ফাজিল কইতো আর কি। আমরা যে ফাজিল কই সেই ফাজিল না, ফাদিল মানে সম্মানিত। ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল। এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লাগতো, মুসলমানও লাগতো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই 2টা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে, টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। তারপরে আপনার এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই 2টা খানদান। একটা হলো ফুরফুরা, আরেকটা হলো জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হইল আপনার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়া মুড়ি দিয়েছে কয় ভাষার পণ্ডিত না? কয় ভাষা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दूर मशक तुम्हार मदीना आशिक हुइया और
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين، اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، 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 لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারামপুর উপজেলাধীন প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম বুধাইর কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ ২৬ ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীত যখন একেবারেই বিদায়, জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত গুণীজন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঞ্ছারামপুরে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু এই গ্রামটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনে প্রথম আসা। আমার বন্ধুবর, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, সে আমার কোনোভাবেই আসার সুযোগ ছিল না। বন্ধুত্বের টানেই মূলত ছুটে আসা। কোনোভাবেই আমি খুব ব্যস্ত মানুষ, আপনারা জানেন, প্রোগ্রামগুলো আমার হয়ে যায় একটু আগে আগে, তা সে এমন করে ধরেছে ম্যানেজ করে আসাই লাগবে। যদিও আমি এখানে প্রথম এসেছি, যে ছেলেগুলা আমাকে দাওয়াত দিয়ে আনতে গেছে, আর আজকে যেমন করে তারা আমাকে বরণ করে নিল, যদিও তাদের সাথে আমার পরিচয় নেই, কিন্তু তাদের আতিথেয়তা, বরণ করে নেওয়া, হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহরবানি, আমার পূর্বে আপনাদের গ্রামের দ্বীনি প্রতিষ্ঠান ওটার মুহতামিম হুজুর অনেক লম্বা আলোচনা করেছেন। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যতটুকুন প্যান্ডেল করেছেন ততটুকুন প্যান্ডেল আল্লাহর খাস মেহেরবানিকে ভরপুর হয়ে বাইরেও আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে। লোক বেশি হইলে আমার খুব ভয় লাগে,
কারণ বেশি লোক বেশি কথা। দেখবেন যে অনেকে এই বইতে আছে, আটতে আছে, কথা কইতে আছে। দয়া করে এই কাজটা কেউ কইরেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। ভেতরে ঢুকে বসে যান, আপনারাও বসেন, ভলেন্টিয়াররাও বসেন, এখন আর কোনো কাজ নেই। পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন বানালেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন না করেছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানুষ বানানোর দরকার আছে। আল্লাহ আদর করে মানুষ বানালেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না, আল্লাহর কোনো লাভ নেই। আমরা জাহান্নামে গেলে আমাদের আল্লাহর কোনো লাভ নেই। তা আমরা যারা আছি এখানে, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সামনের তারা চায়, মঞ্চের তারা অনেকে চায় না। তারা মনে করছে এই নিচের তারা যখন যাইব ডলার লোক উফরিতে দেবী ঘুরেন দিয়ে ভিতরে ঘুরালে আমার বুঝি কথাই নি। জান্নাতে যাইতে সবাই চান নামা, তো আমরা যাইতাম চাই। আল্লাহ এই মেম্বারশিপ ঘুরে বসে, আপনি যে মেম্বার এটা আমি খবর পেয়ে গেছি, ঘুরেন। হ্যাঁ ঘুরেন, ঘুরে বসে, আমার দিকে ঘুরে বসে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে নিতে চায়, তো সমস্যা কি? তাহলে তো সবাই মিলে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ নিতে চায়, আমরা যাইতাম চাই, তো কোনো ফাঁক তো নাই। কেন কোনো ফাঁক আছে? আমরা টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হলো এক জায়গায়। আপনি যাইবেন রূপসদি, উইটটা বইছেন হোমনার গাড়িতে, তো হোমনার গাড়িত করে কি রূপসদি যাওন যায়? কথা কথা যাওন যায়? হোমনার গাড়িতে কইরা যেমন করে রূপসদি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চইরা জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই, কিন্তু আমরা গাড়ি তুইটা রয়েছি জাহান্নামের গাড়ি, তো কেমনে যাইবেন? রূপসদির গাড়ি তুইটা আপনি হোমনা যাইবেন কেমনে? যাইতে পারবেন না তো। রূপসদির গাড়িতে উঠে যেমন করে হোমনা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায়। এই গাড়ি গেছে জাহান্নাম, আপনি যাইতেন চান জান্নাত, তো কেমনে হইব? তাহলে কি করতে হইব? হয় গাড়ি বদলাইতে হইব, না হলে ড্রাইভারকে কইতে হইব গাড়ি ঘুরা, দুইটার একটা, ঠিক কিনা কর? আমাদের দেশে জান্নাতে যারা নিতে চায়, একদল লোক জান্নাতে নিতে চায়, আমরাও তারারে গিয়া দৌড়ি যে আপনি যেম লোক আমারও জান্নাত নিয়ে দিবেন। হেবারাও কায়দা ফাইয়া লাইছে, তে যখন যাইতে চায় মাই দিয়ে দিয়া তে গেলে যখন হয়ে গেলে আমার কুতুর ব্যবসা হয়ে গেল, খারাপ কি? এইরকম ধর্মের নামে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, এই একটা ফেনা তুলা লাইতে আছে, এরপরে জান্নাতে যাইতে চাইতে আছে। কেমনি আপনি জান্নাতে যাইবেন? কয় যে হুজুর আগে তুই দোয়া করলে দোয়া কবুল হইতো, ওহন দিয়ে দোয়া কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? তুই যেই পাঞ্জাবি টাকা দিয়ে দোয়া করতে গেছো, সেইটাও তো সুদের টেহা। তুমি যে টুপিটা মাথার দিছো, সেটাও তো সুদের টেহা। লুঙ্গি যেটা কিনছো, এটাও সুদের টেহা। যেটি খাইয়া শরীরটা বানাইছো, সেটি আরও সুদের টেহা। এরপরে দোয়া কবুল, তোমার যে মসজিদে জায়গা দিছে আল্লাহ দেখে না, ম্যাম পরে হইলে তো লাতি দিয়ে হালাই দিল, তো অসভ্য করে তো সুদখোর। তুই মসজিদে ইয়ে ঢুকছুত কীর্তি আল্লাহ দেখা দো, এই আল্লাহ রহমান দো, আল্লাহ রাহিম দো, এর লেখা কয় কমালা বদলাই জায়গা কম যায় না তো, এই এর লেখা খালি আল্লাহ জায়গা দিস। আমরা হইলে
ফানা বেড়ারে যে বেড়ার কাছে টেহা পায় টেহা ফাইব কিন্তু দেয় না কেনে তার কন্যা একশো আব্বার আইছে না তারে যে তুই টেহা ঘুরাস কেনে। এইরকম অনেক লোকেরে মারামারি হয় না কি হয় না? আপনি জান্নাত তো যাইতেন চান, আপনি দোয়া করেন দোয়া কবুল হয় না, আপনি কেমনি হইত? দোয়া কবুল হওয়ার জন্য মাইকটা ঠিক করো, কুয়া যেন না দেয়, আওয়াজটা আরো স্মুথ করে দাও, একটু কমাই দাও। দোয়া যেন কবুল হয়, আবাদত যেন কবুল হয়, এই জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা? সবাই আওয়াজ কইরা কইয়েন। হ্যাঁ, কয়টা? তিন। যেই আবাদতের ভিতরে এই তিনটা জিনিস নাই, এই আবাদত আপনি কইরা ফেনা তুলে লাইতেন পারবেন, কফালো দাগ হালাইতেন পারবেন, আডু কর হালাইতে পারবেন, দোতাল্লার মসজিদের নিচের তারার এবারে ডর দেখাইতে পারবেন। ঘুমুট করে যে সাজদাত গেছে, হ্যাঁ আডুর বাড়িয়ে নিচের বেটা ফাল দিয়ে উঠছে, লাভ হইতো না। আপনার তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি হজ করেন, জাকাত দেন, কুরবানি দেন, নামাজ পড়েন, যত বড় বড় আবাদত আছে সব আবাদত মঠ যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? তিন। কয়টা? তিন। এক নাম্বার হলো সহি নিয়ত। আপনি যেই ডে করবেন নিয়ত আগে ঠিক করে লইবেন যে আমি কি রে করতে আছি, ঠিক কিনা কর? আমরা দেশ যত মানুষে দাঁড়িয়ে রাখছে অধিকাংশ, সবার কথা কই না, আলেমোলামা অনেক এমন লোকও বাংলাদেশও আছে যে দাড়ি উড়ার পরে জীবনে কামাইছে না, এরকম লোকও আছে। আবার অনেকে কামাইতে কামাইতে না ডর করে। আমি কয়েকবার মঞ্চ লইয়া ফুরে গেছিলাম না, এত লড়াচড়া করেন না, এরা মঞ্চ সাফল্যে ক্যাক্টার করে এটা নমুনা খারাপ, এটা ওসা মঞ্চ তো ছোটখাটো হইলে ফললো আচ্ছা বেশি দুঃখ পাওয়া যাইতো না। আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলাম আমি নাই, ঠিক নেই? সুতরাং সাবধানে। তোমরা কি খেরুই থাকবা? বাচ্চা নিয়ত করে আইস, কইলাম না বইয়া লাইতে দেহায় মাহফিলে বইব না, মাহফিলে আইসে দেহায় এবার কয়লা আমিন কর না কেন? জোরে কন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই আবাদত কবুল হচ্ছে না কয়টা লাগবো? দাড়ির কথা কইতাম আর কি, যে আমরা দেশ যত মানুষে দাড়ি রাখে, দাড়ি উঠতে গেছে কার আখ্যা দিছে এরকম লোকের সংখ্যা কম। অধিকাংশ মানুষ বুড়া হইছে, জিবিয়া দিছে, এরপরে গিয়া বড় কোনো অসুখও পড়ছে, এরপরে গিয়া অথবা জেল খাটছে, জেলেতে দাড়ি দুড়ি লইয়া বাড়িছে। এইরকম হইলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশও দাঁড়িয়ে রাখে। বয়স হয়েছে, মাইয়া বিয়া দিছে, নাইনাত করে গালো হাতায় যে নানা দাদার গালো দিকিতে আছে, তোমার গালো দি নাই, তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে নানিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে কইল কিরম সরম হইল কিরম। এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রাখে কামাইতে গেছে, 2-3 বার গাল কাটতে লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকে রয়েছে। তারপরে দুই উল দিয়া টান দিয়া ধরছে, টাইট হয় না ধর, ফোড়া চামড়া ধর। এবার আরে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবার ওকে ঠেলতে আসি না পারিলে আমি কিতা করা। এরপরে গিয়া গালমাল কাইট, এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রাখে, ঠিক নি রে? তাহলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাঁড়িয়ে রাখতো তো যেই দিন উঠছে সেই দিনও তো রাহনের কথা, ঠিক কিনা কর? এতদিন পরে গেলে নিয়ত ঠিক নেই, ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই, আর লেগে আবার আর এই কারবার হয়েছে। কথা যে একটা মনে পড়ছে এটা কি করে তা? এই ভারত উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল, এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি? ডক্টর মোহাম্মদ। উনি 17টা ভাষা পণ্ডিত আছে, 17 ভাষা জানতো না, 17 ভাষার পণ্ডিত। জানো না আর পণ্ডিত এক জিনিস না, ঠিক নিও? 17 ভাষার কি কথা না কি পণ্ডিত। এবার গিয়া মুড়ি দিছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দেদে জামান
এই ভারতীয় উপমহাদেশে দুইটা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। একটা হলো ফুরফুরা, আরেকটা হলো জৈনপুর। বাকি যত দরবার দেখেন হেডিতে আইছে, এই ফুরফুরাতে আইছে, না হলে জৈনপুরে মার হাবা করা যাবে। তারা এই ভারতীয় উপমহাদেশ অনেক উপকার করছে। নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে। তারা মুরব্বীরা কইতে পারবো, অনেক ফুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে যে শ্রী লেখা ছিল, ফুরানা দলিল আট দিলে কখনো সেই শ্রী পাইবেন। ঠিক নিও, ঠিক নেই? আমরা বাইতো একটা ফুরানা ঘর আছি, এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর, ওনার নাম ছিল ফদিল। এমনি ফাজিল ফাজিল কইতো আর কি, আমরা যে ফাজিল কই সেই ফাজিল না, ফাদিল মানে সম্মানিত। ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল। এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লাগতো, মুসলমানও লাগতো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই দুইটা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে, টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। তারপরে আপনার এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই দুইটা খানদান। একটা হলো ফুরফুরা, আরেকটা হলো জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ, তার নাম হইল আপনার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়া মুরিদ হইছে কয় ভাষার পণ্ডিত না? কয় ভাষা? কি নাম না? ডক্টর মোহাম্মদ শহীদুল। মুরিদ হইছে পরে তো আল্লাহর অলি, প্রকৃত অলি যারা, তারা কিন্তু হইল হোমিও ডাক্তারের মতো। অহন যে অলি কয় যে তারা রে এটিরে কোনের লেগে আবার দালাল ফিট করে, ঠিক কিনা কর? অলি কোনের লেগে লুক ফিট করে, সেট করে, তুই অলি কইবি তাতে আবার অলি কয়। বাট ফার যে কত জাতের বাড়িছে, খাট আসার গন্ধ লগে দিয়ে আডন জানা অলি, ঠিক কিনা কর? আর বউও স্বীকার করে না তে যে অলি, তে অলি। আচ্ছা ও এখন আমরা যারা আছি, আজ যদি বাদ গিয়া কন অলি অলি, দেখবেন এবির একটা আইস দিয়া কইব, হ্যাঁ বিড়ির গন্ধে আরেক ফেল ফিরে হতর লাগে, তাই ও লিখি। গরুর লোকে না ফেরে গুমুর করে খিচালয় অলি। আপনার বউ আপনার অলি মানে না, তারারে কোনো দালাল লাগছে না, দালাল। এখন দালাল বাড়ুইছে ফির সাবরে মুড়িদ বাড়াই দেওয়ানের লেগিয়া, তারপরে গিয়া অলি কওয়ানের লেগিয়া টেহা পয়সা দিয়া দালাল রাখা হয়। নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা যে কত বড় ভণ্ডামি। আচ্ছা এই ব্যাপারে পরে কথা আইতে আছে। তো ডক্টর মোহাম্মদ সুবহানাল্লাহ কেন তো এবার গিয়ে মুড়ি দিয়েছে মুজাদ্দেদে জামানের কাছে। তারপরে 17 বছর পণ্ডিত, বিদেশ লেখাপড়া করছে, এবার তার দাড়িটা দেখছে সব মানুষ, গিয়া মুড়ি দিয়েছে পরে। হুজুরেও কিচ্ছু কয় না, হুজুরেও কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটেও রেখিতে পারে। তো হুজুরে অপেক্ষায় আছে, দেখি একটা স্যাব মতো পরিবেশ মতো ইনশাল্লাহ কয়া বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না। যখন পানিটা গুলো হইয়া যায় এরপরে দেখবেন মুজ বাবাই দেয়, ঠিক নিও? এরকম দিন আইব। হুজুরে অপেক্ষা করতে আছে। একদিন মাগরিবের হুজুরে যেহানো যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লগে লইয়া যায়, মুরগা তরকারি দেয়, রান দেয়, তারপরে হুজুরে খাইয়েছে আবার দেয়, আদর করে। তো এবারে হুজুরে খুব বক্ত হয়ে গেছে, এখন হুজুরের লগে লগে ঘুরে। তো হুজুরে একদিন তালিম দিতে আছে, সবাই কান্দাকাটি করতে আছে। হুজুরে সাইয়া দেখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান্দেছে। এই হুদা আমরা তো দেখবেন বক্তায় কান্দা থুবাই লেতে আছে, মানুষের মনে করছেন উনি মারা যায় সোহফার আসেনি এই কারবা সোহফানি নাই ভিডিতে খতম মান্যত করে লেছে হুজুরে নি কানতে কানতে মারা যায়। একটা খতম আল্লাহ মাইরো না কাম লাগলে খতমি ইউনুস পড়া, এই হইল কারবার। আর হেতারা এইরকম না, তারা নিজেও কান্ত, মুরিদরেও কান্দাইতো। আপনি দেখবেন মুরিদ গড়িয়ে গড়িয়ে কানতে আছে, হুজুরের দেখবেন চোখ ওকে মরুভূমির বালুর মতো হোক না, ঠিক নিও কথাটা, ঠিক নেই? কিরকম জানি কায়দা শিক্ষা লইছে, কেমন জানি সিফা দিয়া কথা কয়, মনে হয় কানতেছে হুক দাফা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরে বুঝা লাইছে যে হ্যাঁ এবার আর মনটা বোধ এখন নরম হইছে, কান্দন কোনো অভিনয় করে কান্দন যায় না, মনটা বোধ হয় নরম ঘইলা গেছে গা মোমের মতো। অহনে জুড়া যায়, তখন আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে মুজাদ্দেদে জামান কয় আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন জায়গা রাত মিয়া কয় আর না কামাইলে সারে না। এই কথা কইছে পরে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাইতেছে, মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা। আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালো হাত দিছে, আমারে কইছে আর না কামাইলে সারে না, আর কামাইলাম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবারের বউও তো বেগম সাপ, এবিডি তো বিয়া বইছে সাপ দেখা। ওখান দেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবিগাও দেয়, ফায়জামা পরে, টুফিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে, ভালো রে বিল্লা তাইনে রে বিয়া করলাম সাপ দেখা, হুজুরই জিগিতেছি দি, একটু টাইট না দিলে এই হুজুরগিরি ছড়ান যেত না। একদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাহফিল শেষ কইরা আইতে আইতে অনেক রাইত হয়েছে, আইয়া দেহে টেবিলুর উপরে খানা দিয়া বেগম সাপ ঘরে গিয়ে হত্যা রয়েছে বেডরুমে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জীবনে তো এই কাম করছে না, আমারে সারা তো যত রাইতে হোক, কথা বললাম না, আমারে সারা তো কোনোদিন খায় না, আর যদি আমারে সারা গিয়ে ঘুমাই লিছে হত্যা লাইছে কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দেওয়া কয় কি স্বাস্থ্য খারাপ, কোনো স্বাস্থ্য ভালো, কত হত্যা লাইছে দিয়ে খাইয়া। কয় ডক্টর মোহাম্মদ শহীদ কি মন খারাপ, কহ মন খারাপ, কই কে রে, কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে। সুবহানাল্লাহ কানা দেন, আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে আর বিরক্ত করছে না। আমরা হইলে না বিলে ইয়া আগে আগে হইতাল আলকাতকে হত্যা দিছ খিচালে নইলে আমরা তারা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এবার আর কন্যাকুন্দিত নয়, এবার মাইট দিব টেকনিক, কেন এবার মাইট দিব বুদ্ধিভিত্তিক মাইট। সুবহানাল্লাহ কানা দাও। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা রয়েছে। শেষ রাতে উঠা তাহাজ্জুদ পড়তে উঠা অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করে সেজদাত গিয়া আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ কোন কারণ আল্লাহর লগে কথা কইলে আল্লাহ জবাব দেয়নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি দোয়া কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াগুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বাইরে কথা কয় না কি কেউ? ওয়াল্লাযীনা জাহাদু, অনেক আওয়াজ, আর কি আওয়াজ দেখতে করতে পারা? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইছে কার কাছে? আল্লাহ, আমি দাঁড়িয়ে রাখতাম চাই, তোমার অলিও কয় না কামাইলে সারে না, ঘরে দিয়া দিদি অ্যাকশন করছে, আমার এমন একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গার দাড়ি থাকুক আর বেগম সাহেব যেন খুশি থাকে। আমার ওয়াইফ উনিও যেন খুশি থাকে, দাড়ির জায়গাও যেন দাঁড়িয়ে থাকে, আমার একটা বুদ্ধি দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ ফিরে আবার একটু শুইয়া কতক্ষণ পরে উঠটা নাস্তা খাইতে বইছে। নাস্তা খাইতে বইয়া সেরা কইতেছে তে কোন, কয় কুনতে, কয় খাজের ছেলেটা কোন, কাছে ধরে কয় তার রাখ দাও আর তার একটা টেহা দাও, কও দুইটা ব্লেড লইয়াইতো। কি টানতো? ব্লেড, দুইটা ব্লেড লইয়াইতো কও আর তারে, আর তুমি এলো তো বেটি এই জিগায় ব্লেড কিনে কেন? চিন্তা করে দেখলাম এই তুমি দাড়ি পছন্দ করো তো, দাড়ি রাখবার লাগিয়া ঘরে যে আমি অশান্তি করে দাড়ি রাখলে ঠেহা আছে, চিন্তা করছি দাড়ি কামাইলা, তো দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে দুইটা কিনি। আপনি দেখুন দুইটা ব্লেড, সুবহানাল্লাহ কেন দাও, আপনি দুই ব্লেড দিয়ে কিতা করবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, এবার তো কায়দা আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুচকি হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন অপছন্দ, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলটি এটি ফাঁস নাই কোথায়, অনেক সময় মুহ ঘষা খা, তো নিয়ত করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলে, আমি দাড়ি কামাইলাম তুমি এর লেগে দুইটা ব্লেড।
বেগম সাহেবের দর হুস নাই, শরীরটা সিহন কাম দিয়া লাইছে, পিছিয়ে দিয়ে এসে চেয়ারের পিছিয়ে দিয়ে বইয়া কয় সমান সমান। কয় কি আর সমান সমান? কয় না সমান সমান। কয় কি তার সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক।